কারণে ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে? আজকে আমরা জানবো কিভাবে আপনি এটা থেকে প্রতিকার পেতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা কথা বলেছি কি কারণে ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে। আজকে আমরা জানবো কিভাবে আপনি এটা থেকে প্রতিকার পেতে পারেন। আমি ডক্টর রিফাতা রয়েতি, কনসালটেন্ট হিসেবে আছি কিউহে লাইফস্টাইল ইনস্টিটিউটে। ১ নম্বর ওয়ে হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, মানে হচ্ছে প্রপার ডায়েট, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাডিকুয়েট হাইড্রেশন, মানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। ২ নম্বর হচ্ছে ওয়াটার বেসড লুব্রিকেন্ট, যেটা আপনি ইউজ করতে পারেন। এটা আপনাকে একটা স্মুথ ইন্টারকোর্স পেতে হেল্প করতে পারে। ৩ নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের সেন্টেড সোপ, স্প্রেস, পারফিউম পাওয়া যায় যেটা ভ্যাজাইনাল স্কিনকে ইরিটেট করে, পিএইচকে অল্টার করে এবং ড্রাই করে ফেলে। সো অ্যাভয়েড দিস প্রোডাক্টস। ৪ নম্বর হচ্ছে রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যেটা আপনার ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করবে, আপনার ড্রাইনেসটাকে কমিয়ে নিয়ে আসবে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্টস পাওয়া যায়, যেমন হচ্ছে ভ্যাজাইনাল ময়শ্চারাইজার, এটাও আপনি রেগুলার ইউজ করতে পারেন। ৬ নম্বর হচ্ছে টপিক্যাল ইস্ট্রোজেন ক্রিম, যেটা আমরা দেই। এটা ক্রিম অথবা রিং ফর্মে পাওয়া যায়, এটাও আপনি ইউজ করতে পারেন। ৭ নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক, যেটা আপনার গাট হেলথকে ইমপ্রুভ করবে, সাথে সাথে আপনার ভ্যাজাইনাল যে মাইক্রোবায়োমগুলো আছে সেগুলোর মধ্যে একটা ব্যালেন্স মেইনটেইন করবে এবং আপনার ড্রাইনেসটা কমে আসবে। ৮ নম্বর হচ্ছে হাইড্রেশন, মানে হচ্ছে আপনি আপনার বডি যদি হাইড্রেটেড থাকে তাহলে কিন্তু স্কিনটাও হাইড্রেটেড থাকবে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণ পানি এবং ভেজিটেবল জুস, সাথে হচ্ছে আপনি হার্বাল টিও নিতে পারেন। কিন্তু আপনি অ্যাভয়েড করবেন এনি কাইন্ড অফ জুসেস, কারণ এখানে অনেক পরিমাণ সুগার থাকে, যেটা ভ্যাজাইনাল হেলথের জন্য ভালো না। ৯, আপনি এমন ফুড ইনটেক করবেন যেটাতে রয়েছে হাই ভিটামিন সি, জিঙ্ক অ্যান্ড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এগুলা ইমিউনো হেলথটাকে ইমপ্রুভ করে, প্লাস হচ্ছে আপনার যে স্কিনের ইন্টিগ্রিটি আছে সেটাকেও মেইনটেইন করবে। 10 হচ্ছে কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। এটা হচ্ছে ন্যাচারাল আপনার লুব্রিক্যান্ট এবং এটার মাইল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিও রয়েছে। আপনি অ্যাভয়েড করবেন এনি কাইন্ড অফ টাইট ক্লোদিং। এটা হচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে হ্যাম্পার করে, এয়ার সার্কুলেশনটাকে হ্যাম্পার করে, ভ্যাজাইনাটাকে ড্রাই করে ফেলে। চেষ্টা করবেন ঢিলা কাপড় পরার জন্য। আপনি যে বেড লিনেন যেটা ইউজ করেন বা হচ্ছে আপনি যে কাপড় পরেন সেটা হতে চেষ্টা করবেন ন্যাচারাল ডিটারজেন্ট দিয়ে ধোয়ার জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি কোনো ডিসঅর্ডার থাকে, যেমন থাইরয়েড ডিসঅর্ডার বা জগরেন সিনড্রোম বা বডির যদি ইনফেকশন ইনফ্লামেশন থাকে, একজন রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্ট নিতে হবে। মনে রাখবেন, ওয়েলবিং ইজ নট এ ট্রেন্ডিং থিং, ইজ এ লাইফস্টাইল চয়েস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।